বরাবরই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে আসছে বাংলা চলচ্চিত্র। সেই চেষ্টার একটি অংশ প্রযুক্তির পরিবর্তন। এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি তা, কিন্তু এবার এফডিসিতে লেগেছে উন্নয়নের বাতাস। 2015 সালের মে মাসে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তপন কুমার মণ্ডল। দায়িত্ব নেওয়ার 8 মাসের মধ্যেই এসেছে পরিবর্তনে। সবকিছু নিয়ে তিনি কথা বলেছেন শোবিজ টুনাইটের সাথে। বিস্তারিত কামরুল রিফাতের প্রতিবেদনে। পাল্টে যাচ্ছে এফডিসি। দীর্ঘদিন মুখ থুবড়ে পড়ে থাকা জীর্ণ শীর্ণ এই সংস্থাটি অবশেষে দেখতে শুরু করেছে উন্নয়নের আলো। প্রবেশ করছে নতুন প্রযুক্তি, চলতে শুরু করেছে নতুনভাবে। এফডিসি ক্রমান্বয়ে একটা ভালো অবস্থানের দিকেই যাচ্ছে। প্রযুক্তিগত কিছু পরিবর্তনের কারণে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। আমরা সেই ধাপ অতিক্রমের পর্যায়ে আছি, ইনশাল্লাহ অতিক্রম করতে পারবো। ডিজিটাল পদ্ধতিতে সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সবকিছু এরই মধ্যে চলে এসেছে এফডিসিতে। বাকি আছে আর কয়েকটি ধাপ, তারপরই পুরোপুরি আধুনিক হয়ে উঠবে এফডিসি। আমাদের যে একটা প্রকল্প আছে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প, সেই প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমরা ডিজিটাল ক্যামেরা 5টা সংগ্রহ করেছি, আরও 3টা সংগ্রহের পথে আছে। 6টা সংগ্রহ হয়ে গেছে, একটা নতুন এসেছে, গতকালই পেয়েছি। এরই মধ্যে চলে এসেছে 5টি সনি F55 ক্যামেরা। খুব শীঘ্রই যোগ হবে 2টি রেড ও 2টি এরি অ্যালেক্সা। অন্যদিকে বসানো হয়েছে 5টি অত্যাধুনিক এডিটিং প্যানেল। কালার কারেকশনের জন্য ব্ল্যাক ম্যাজিক, দা ভিঞ্চি কালার কন্ট্রোল প্যানেল, সাউন্ডের জন্য এভিড প্রো টুলস, 3টি ডাবিং, মিক্সিং ও রি রেকর্ডিং মেশিন। প্রযুক্তির পাশাপাশি নজর দেওয়া হচ্ছে শুটিং ফ্লোরগুলোর দিকে। সংস্কারের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে সিনেমার দিকে। শুধুমাত্র টিভি চ্যানেলের হাতে থাকবে না শুটিং ফ্লোরগুলো। এটা তো এফডিসি, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো আমরা ফিল্মের সাথেই থাকতে চাই, ফিল্মের কাজই করতে চাই আমরা। যারা সিনেমা তৈরি করেন তাদের মধ্যে অনেকেই এখন হয়তো এফডিসিতে না করে বাইরে থেকে করাচ্ছেন। এই জন্য আমাদের ফ্লোরগুলো অনেক সময় ফাঁকা থাকে। এখন এই নতুন বেতন স্কেল আসার পরে আমাদের মাসিক ব্যয় দাঁড়িয়েছে 1 কোটি টাকার উপরে। আর ফ্লোরগুলি যেহেতু অনেক সময় পড়ে থাকছে, সেই জন্য টেলিভিশন ওরা আসলে আমরা তখন তাদেরকে দিই। কিন্তু তার মানে এই নয় যে আমরা সিনেমাকে অগ্রাধিকার দিই, সিনেমা সবসময় অগ্রাধিকার। খুব শীঘ্রই বসানো হবে সেন্ট্রাল সার্ভার, যার ফলে বন্ধ হবে ভিডিও পাইরেসি। এটা তো একটা রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় সচিব, তারাও এই বিষয়গুলির সাথে কনসার্ন। সেন্ট্রাল সার্ভার যদি আমাদের দেশে হয় সরকারি উদ্যোগে বা সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোগে যদি হয়, সেটা এফডিসিতেই হয়। এই প্রকল্পের বাজেট ছিল 58 কোটি 60 লাখ টাকা। এরই মধ্যে খরচ করা হয়েছে 35 কোটি টাকা। বাকি টাকা দিয়ে শেষ করা হবে অন্যান্য উন্নয়নের কাজ। আর এই সব কিছু শেষ হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। পাল্টে যাবে মেকআপ রুমের চেহারা। নিরাপত্তার জন্য পুরো এফডিসি জুড়ে বসানো হবে সিসি ক্যামেরা। পাশাপাশি আসছে চলচ্চিত্র দিবস পালন করা হবে জমজমাটভাবে। গতবার 23 এপ্রিল ছিল চলচ্চিত্র দিবস, 4 এপ্রিল ছিল চলচ্চিত্র পুরস্কার বিতরণ। তো সেটার জন্য এখানে কিছুটা হাম্পার হয়েছিল, এবার সেটা হবে না। এটা আমরা ভাবছি অন্তত 2 দিন ব্যাপী হবে। এভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির পরিবর্তন এফডিসির জন্য অবশ্যই সুদিনের হাতছানি। কিন্তু এই সব কিছুর যথাযথ ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ নির্মাতাদের নির্মাণ শৈলী। তবেই আমাদের সিনেমা হয়ে উঠবে আন্তর্জাতিক মানের সিনেমা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।